আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি এখন ভালো আছি। একটু অসুস্থ ছিলাম, নিয়ে আসলাম একটা সয়াবিনের ভিডিও রেসিপি। যারা সয়াবিন কখনো রান্না করে খাননি তারা দেখলে অবশ্যই শিখতে পারবেন। এটা হচ্ছে, আমি সয়াবিনটাকে আগে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি কড়াইতে তেল দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে আমি এটাকে ভাজবো। এটাকে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে যখন লাল লাল হবে তখন এটা ভাজা হয়ে যাবে। এটাকে ভালো করে একটু ভাজতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। আর যেহেতু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, নরম হয়ে গেছে, তাই ভাজলাম, একটু শক্ত হয়ে গেছে। এখন দেখেন লাল লাল করে ভেজে নিয়েছি। পর্যায়ে এটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নিয়েছি। নিয়ে কড়াইতে আবার তেল দিয়েছি, একটু হলুদ দিচ্ছি, একটু লবণ দিচ্ছি। আমি এখানে আলু রেখেছি, আলু দিব, তো ওই জন্য আলুটাকে ভাজার জন্য আমি এখানে তেল নিয়েছি। আবার আলুটাকে ভালো করে ভেজে নিব। আর যারা যারা ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করবেন, আর আমার ভিডিও কেমন হয় একটু জানাবেন। আর যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন আমার আলুটা ভাজা হয়ে গেছে। আমি এখানে তেল দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু আমি তেল কম খাই একটু তরকারিতে, এই জন্য কমই দিলাম। আর এখানে একটা তেজপাতা, দুটো দারচিনি, 3টে এলাচ দিয়ে আমি ভেজে নিচ্ছি। এটাকে গরুর মাংস যেভাবে রান্না করে সেভাবে সেরকম করে এটাকে রান্না করতে হয়, না হলে খেতে ভালো লাগে না। কারণ এই জিনিসটা একটু গন্ধ করে, তো ওই জন্য। কিন্তু এই জিনিসটা খেতে পেলে অনেক উপকার আছে, কারণ এটার মধ্যে অনেক পুষ্টি আছে, যেটা মানুষের জন্য অনেক উপকার। আর যারা এর আগে কখনো খান নাই অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। এখানে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1/2 চামচ জিরে বাটা দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। মশলাটা দেখেন আমার আদা রসুন বাটা দেওয়ার পরে মশলাটাকে একটু কষে নিয়ে এখন আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চামচ, আর হলুদ 1 চামচ। তারপরে এখানে দিচ্ছি আমি শাহি গরুর মশলার মাংস হচ্ছে রান্না করে, যেটা দিয়ে আমি এই মশলাটা দিচ্ছি 1 চামচ। আর দিলাম হলুদ, মরিচের গুঁড়া, হলুদ স্বাদ মতো আপনারা দেবেন। মরিচের গুঁড়া যে যেমন ঝাল খান। আমি এখানে একটা টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটোটা দিলাম। টমেটো দেওয়ার পর আমি একটু পানি দিয়ে দিলাম। দেখেন মশলাটাকে ভালো করে কষে নিয়েছি। এখন আমি দিচ্ছি আলু আর ভেজে রাখা সয়াবিন। এটাকে ভালো করে কষায় নিব। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব আগে থেকে করা গরম পানি রেখেছি আমি। গরম পানি দিলে কি হয়, রান্নাটা সুন্দর হয়। দেখেন আমি 10 মিনিট পর এসেছি। আমার এখানে এটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর একটু কষাই নিব, ভালো করে কষাই নেওয়ার পরে পানি দিচ্ছি। এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি করে রেখেছি, আগে কেটে রেখেছি। কাঁচামরিচটা যে যেমন ঝাল খান, যেহেতু আমি গুঁড়া মরিচ এখানে 1 চামচ দিয়েছি, এই জন্য কাঁচামরিচটা একটু বাড়াই দিলাম। কারণ গুঁড়া মরিচের ঝাল আমাদের অনেক ক্ষতি করে,
কাঁচামরিচের ঝাল ক্ষতি কম করে। আমি জিরের গুঁড়ো দিলাম এখানে, ভাজা জিরার গুঁড়ো। আর আমার রান্নাটা এই পর্যায়ে শেষ হয়ে গেছে। আমি আগেই রান্না করছিলাম ফুলকপি দিয়ে চিংড়ি মাছ, আর এটা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।